রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনাদের সকলের দিন হোক শুভ ও মঙ্গলময়। মার্গশীর্ষ মাস এক অত্যন্ত পবিত্র মাস। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে মা অন্নপূর্ণা দেবীরও বিশেষ পূজা অর্চনা করা হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিন মা অন্নপূর্ণার মাহাত্ম্যময় কথা শ্রবণ করারও প্রথা আছে। সুতরাং প্রিয় শ্রোতাবৃন্দ, আজ থেকে আমাদের চ্যানেলে আপনি প্রথমে শুনবেন মা অন্নপূর্ণার পবিত্র কাহিনী এবং তার সঙ্গে সীতা নিত্যনেমের অলৌকিক গল্প। সীতা নিত্যনেমের কাহিনী নিয়মিত শ্রবণ করলে গৃহে আসে সুখ, সমৃদ্ধি ও ধনসম্পদের অবারিত বর্ষণ। তাহলে চলুন আজকের ভক্তিময় যাত্রা শুরু করি। প্রথমে শুনি মা অন্নপূর্ণার পবিত্র কাহিনী। প্রাচীনকালের কথা। কাশীনগরী বাস করতেন ধনঞ্জয় নামে এক ব্যক্তি। তার স্ত্রীর নাম ছিল সুলক্ষণা। তাদের জীবনে অন্য সব সুখ ছিল, কিন্তু দারিদ্র্যই ছিল একমাত্র যন্ত্রণা। সেই অভাব ও কষ্টই সুলক্ষণাকে প্রতিক্ষণ কুরে কুরে খেত। একদিন সুলক্ষণা স্বামীর কাছে বললেন, স্বামী, আপনি কিছু উদ্যোগ নিন। এভাবে আর কতদিন চলবে? কিছু না করলে সংসার এগোবে কিভাবে? স্ত্রীর এই কথা ধনঞ্জয়ের মনে গভীরভাবে দাগ কাটল। সেই দিনই সে সিদ্ধান্ত নিল ভগবান বিশ্বনাথ শঙ্করকে প্রসন্ন করার। সে বলল, হে দেবাধিদেব, বিশ্বেশ্বর, আমি কোনো কিছুই জানি না। আপনার কাছে পূজা উপাসনা কিছুই আমার জানা নেই। আমি শুধু আপনাকেই আশ্রয় করে বসে আছি। এই আর্ত আবেদন জানিয়ে ধনঞ্জয় 2-3 দিন উপবাসে একই স্থানে ধ্যানমগ্ন হয়ে বসে রইল। এ দৃশ্য দেখে ভগবান শঙ্কর করুণাময় মনে তার কানে 3 বার উচ্চারণ করলেন, অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা। ধনঞ্জয় অবাক হয়ে ভাবতে লাগল, এ কে বলল? ঠিক সেই সময় মন্দির থেকে ফিরছিলেন এক ব্রাহ্মণ। ধনঞ্জয় তাকে জিজ্ঞেস করল, পণ্ডিতজি, অন্নপূর্ণাকে? ব্রাহ্মণ মৃদু হেসে বললেন, আরে হো ধনঞ্জয়, তুই তো উপবাসে বসে আছিস, তাই তোর মনে শুধু অন্নের কথাই ঘুরছে। বাড়ি যা, অন্ন গ্রহণ কর। ধনঞ্জয় বাড়ি ফিরে স্ত্রীকে সব কথা বলল। তখন সুলক্ষণা বললেন, নাথ, চিন্তা করবেন না, স্বয়ং শঙ্কর আপনাকে এই মন্ত্র দিয়েছেন। তিনিই একদিন এর অর্থ প্রকাশ করবেন। আপনি আবার গিয়ে তার আরাধনায় বসুন। স্ত্রীর পরামর্শ অনুযায়ী ধনঞ্জয় আবার আগের দিনের মতো উপবাসে বসে পড়ল। রাত্রে ভগবান শঙ্কর দর্শন দিয়ে আজ্ঞা করলেন, তুমি পূর্ব দিকে যাত্রা করো। ধনঞ্জয় পথ চলতে চলতে মা অন্নপূর্ণার নাম জপ করছিল। পথে যেসব ফল পেত তাই খেয়ে নিত, ঝরনার ঠান্ডা জল পান করত। এভাবে দিন দিন ধরে সে অবিরাম চলতেই থাকল। একসময় তার চোখে পড়ল চাঁদের মতো দীপ্তিমান এক অপূর্ব বনভূমি, চমৎকার এক মনোরম সরোবর, আর তার তীরে দল বেঁধে বসে আছে বহু অপ্সরা। এক অপ্সরা গল্প বলছিল, আর বাকিরা বারবার উচ্চারণ করছিল, মা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা। সেদিন ছিল অঘ্রাণ মাসের উজ্জ্বল পূর্ণিমার রাত, এবং ঠিক সেই রাত থেকেই শুরু হয়েছিল এই পবিত্র ব্রত। ধনঞ্জয় বিস্ময়ে গিয়ে কাছে গিয়ে নরম স্বরে জিজ্ঞেস করল, হে দেবীরা, আপনারা এখানে কি করছেন? অপ্সরারা উত্তর দিল, আমরা মা অন্নপূর্ণার ব্রত পালন করছি। ধনঞ্জয় বলল, এই ব্রত করলে কি ফল হয়? কে এই ব্রত করতে পারে? কবে করতে হয়? কিভাবে করতে হয়? সবই আমাকে বলুন। তখন অপ্সরারা বলতে শুরু করল, এই ব্রত যে কেউ করতে পারে। 21 দিনের ব্রতের জন্য 21 গিঁট দেওয়া পবিত্র সুতো লাগে। যদি 21 দিন করতে না পারে, তবে একদিন উপবাসই যথেষ্ট। সেটাও যদি সম্ভব না হয়, তবে শুধু কাহিনী শুনে প্রসাদ গ্রহণ করলেও মা সন্তুষ্ট হন। উপবাস রেখে কাহিনী বলতে হয়। শোনানোর মতো কেউ না থাকলে পিপুল পাতার উপর সুপুরি বা ঘৃতকুমারী রেখে তার সামনে প্রদীপ জ্বালিয়ে সূর্য, গোমাতা, তুলসী বা মহাদেবকে সাক্ষী রেখে কাহিনী শুনতে হবে। কিন্তু কাহিনী না শুনে মুখে অন্ন দেওয়া যাবে না। ভুল করে যদি অন্ন খেয়ে ফেলে, তবে পরের দিন আবার উপবাস করতে হবে। ব্রতের দিনে রাগ করা যাবে না, মিথ্যা বলা যাবে না। অপ্সরাদের মুখে নিয়ম শুনে ধনঞ্জয় আবার জিজ্ঞেস করল, এই ব্রত করলে
কি ফল পাওয়া যায়? অপ্সরারা বলল, এই ব্রতে অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে আসে, যাদের হাত পা নেই তাদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ হয়, দরিদ্রের ঘর ধনসম্পদে পূর্ণ হয়, নির্ঘর নারী সন্তান লাভ করে, মূর্খ ব্যক্তি বিদ্যাবান হয়ে ওঠে। আর যে যেভাবে অভিপ্রায় নিয়ে ব্রত করে, মা অন্নপূর্ণা তার সেই সব কামনা পূর্ণ করেন। ধনঞ্জয় কাতর গলায় বলল, বোনেরা, আমার ঘরেও কিছুই নেই, না ধন আছে না বিদ্যা আছে, আমি তো দুঃখী ব্রাহ্মণ, আপনারা কি আমাকে এই ব্রতের সুতো দেবেন? অপ্সরারা বলল, হ্যাঁ ভাই, তোমার মঙ্গল হোক, এটা নাও, এই ব্রতের পবিত্র মঙ্গল সুতো। ধনঞ্জয় সুতো নিয়ে ভক্তিভরে ব্রত পালন করল। ব্রত শেষ হতেই হঠাৎ সেই সরোবর থেকে উঠে এলো 21 ধাপের এক স্বর্ণের সিঁড়ি, যার প্রতীকী ধাপ হীরামতি দিয়ে জড়ানো। ধনঞ্জয় জপ করতে লাগল, জয় অন্নপূর্ণা, জয় অন্নপূর্ণা, এবং সিঁড়ি ধরে নিচের দিকে নামতে থাকল। ভিতরে ঢুকে সে দেখল কোটি সূর্যের আলো ছাপিয়ে উঠেছে মা অন্নপূর্ণার মহামন্দির, আর সামনে স্বর্ণাসনে বসে আছেন মা অন্নপূর্ণা, আর তার সামনে ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়ে আছেন ভগবান শঙ্কর। দেবকন্যারা চামর দোলাচ্ছেন, দেবদূতেরা প্রহরা দিচ্ছে নানা অস্ত্র হাতে। ধনঞ্জয় ছুটে গিয়ে মা জগদম্বার চরণে লুটিয়ে পড়ল। মা তার হৃদয়ের সব দুঃখ অনুভব করলেন। ধনঞ্জয় হাত জোড় করে বলল, মা, আপনি অন্তর্যামী, আপনার কাছে আমার দুঃখ কথার কি বা বলবো, আপনি সবই জানেন। মা অন্নপূর্ণা স্নেহ ভরে বললেন, তুমি আমার ব্রত করেছ, এগিয়ে যাও, সমস্ত পৃথিবী তোমাকে সম্মান করবে। এরপর মা অন্নপূর্ণা ধনঞ্জয়ের জিহ্বায় বীজ মন্ত্র লিখে দিলেন। মুহূর্তেই তার শরীরের প্রতিটা রোমকূপে প্রকাশ পেল অগাধ বিদ্যা। হঠাৎ সে দেখল সে আবার কাশী বিশ্বনাথ মন্দিরের চত্বরে দাঁড়িয়ে আছে। মায়ের বর পাওয়ার পর ধনঞ্জয় ঘরে ফিরে এলো, ধন, বিদ্যা এবং মা অন্নপূর্ণার অপরিসীম কৃপা নিয়ে। ধনঞ্জয় বাড়ি ফিরে তার স্ত্রী সুলক্ষণাকে সব কথা খুলে বলল। মায়ের কৃপায় তাদের ঘরে ধন সম্পদ উথলে উঠতে লাগল। যে ছোট্ট ঘরটি একসময় অতি তুচ্ছ ছিল, তাই এখন বিশাল প্রাসাদের মতো গণ্য হতে লাগল। যেমন মধুর ছত্রাকর্ষণে মৌমাছিরা দল বেঁধে আসে, ঠিক তেমনি বহু আত্মীয় স্বজন তার ঘরে ভিড় জমাতে লাগল। তারা বলতে লাগল, এত ধন, এত বড় বাড়ি, কিন্তু সন্তান তো নেই। সংসারের সব অর্জন কে ভোগ করবে? কারণ সুলক্ষণার কোনো সন্তান ছিল না। এ কথা বলে তারা ধনঞ্জয়কে দ্বিতীয় বিবাহ করার পরামর্শ দিল। অনিচ্ছা থাকা সত্ত্বেও আত্মীয়দের চাপে ধনঞ্জয়কে দ্বিতীয় বিবাহ করতে হল, এবং সুলক্ষণাকে সহ্য করতে হল সৌতিনের দুঃখ। এভাবে দিন গড়িয়ে সময় এগিয়ে গেল। এরপর আবার এলো অগ্রাণ মাস। সুলক্ষণা স্বামীর মাধ্যমে জানালো, এই ব্রতের প্রভাবে আমাদের পরিবার সুখী হয়েছে। মায়ের মানসিকতা পরীক্ষায় ফেলবে না, এই ব্রত কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়। সুলক্ষণার কথা শুনে ধনঞ্জয় তার বাড়িতে এসে ভক্তিভরে ব্রত করতে বসল। কিন্তু নতুন স্ত্রী এই ব্রতের বিষয়ে কিছুই জানত না। সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে ধনঞ্জয় বাড়ি ফিরে আসবে। ব্রতের শেষ হতে তখন আর মাত্র 3 দিন বাকি। ঠিক সেই সময় খবর তার কানে পৌঁছল, ধনঞ্জয় সুলক্ষণার বাড়িতে ব্রতে বসেছে। ঈর্ষার আগুনে পুড়তে পুড়তে নতুন স্ত্রী সুলক্ষণার বাড়িতে গিয়ে ভীষণ যন্ত্রণা সৃষ্টি করল। রাগে জ্বলে ওঠা চোখে ধনঞ্জয়কে টেনে হিঁচড়ে নিজের বাড়িতে ফিরিয়ে আনল। ধনঞ্জয় তখন ক্লান্ত হয়ে খানিক ঘুমিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে নতুন স্ত্রী চুপি চুপি ব্রতের পবিত্র সুতো নিয়ে আগুনে নিক্ষেপ করল, আর সঙ্গে সঙ্গেই জেগে উঠল মা অন্নপূর্ণার ক্রোধ। তার প্রতিক্রিয়ায় ধনঞ্জয়ের নতুন বাড়িতে আকস্মিক আগুন লাগল। সবকিছু মুহূর্তে ভস্মীভূত হয়ে গেল। এ খবর জানতে পেরে সুলক্ষণা ধনঞ্জয়কে নিজের বাড়িতে নিয়ে এলো, আর নতুন স্ত্রী রাগে অভিমানে তার পিতার বাড়িতে গিয়ে বসে রইল। ধনঞ্জয়কে সান্ত্বনা দিয়ে সুলক্ষণা বলল, নাথ, ভয় পাবেন না, মায়ের কৃপা অলৌকিক। সন্তান কুপুত্র হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হন না।
তাকে আবার ভক্তি সাধনায় আহ্বান করুন। তিনি অবশ্যই আমাদের কল্যাণ করবেন। এরপর আগের মতোই সেই সরোবরের তীর, সোনার সিঁড়ি এবং দেবীমাতার আলোকময় উপস্থিতি প্রকাশ পেল। ধনঞ্জয় মায়ের চরণে লুটিয়ে পড়ল, হৃদয়ের সমস্ত যন্ত্রণা ঢেলে কাঁদতে লাগল। মা অন্নপূর্ণা কৃপারসে সিক্ত কণ্ঠে বললেন, এই নাও আমার স্বর্ণমূর্তি, একে ভক্তিভরে পূজা করবে, তোমার জীবনে আবার সুখ ফিরে আসবে। যাও, আমার আশীর্বাদ রইল। তোমার স্ত্রী সুলক্ষণা অত্যন্ত ভক্তিভরে আমার ব্রত পালন করেছে, আমি তাকে সন্তান লাভের বর দিয়েছি। ধনঞ্জয় চোখ খুলে দেখল সে আবার কাশী বিশ্বনাথের মন্দিরে দাঁড়িয়ে আছে। সেখান থেকে ফিরে সরাসরি নিজের বাড়িতে এলো। এদিকে মায়ের আশীর্বাদে সুলক্ষণা গর্ভবতী হল। 9 মাস পূর্ণ হতেই তাদের ঘরে জন্ম নিল এক সুন্দর পুত্র সন্তান। গ্রামে ছড়িয়ে পড়ল বিস্ময়ের ঢেউ। এখন গ্রামের যে ব্যক্তিরই যে মনোবাসনা ছিল, সেই মা অন্নপূর্ণার কাছে মানত করা শুরু করল এবং সবার মনোবাসনাই পরপর পূর্ণ হতে লাগল। গ্রামের এক নিঃসন্তান ধনী ব্যক্তি এই মহিমা দেখে এক মহাসমারোহে মা অন্নপূর্ণার মন্দির নির্মাণ করালেন। মা অন্নপূর্ণার স্বর্ণমূর্তি সসম্মানে প্রতিষ্ঠা করা হল। অগ্নিহোত্র ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হল, আর ধনঞ্জয়কে মন্দিরের প্রধান আচার্যের পদে অভিষিক্ত করা হল। ধনঞ্জয় জীবিকার জন্য মন্দিরের দক্ষিণা দেখাশোনার কাজ পেলেন। সঙ্গে থাকার জন্য দেওয়া হল একটি সুন্দর বড় ঘরও। স্ত্রী ও ছেলেকে নিয়ে তিনি সেখানে খুব আনন্দে থাকতে লাগলেন। মাতাজির চরণে প্রতিদিন এত চড়াও আসতে লাগল যে তাদের সংসারে আর অভাব রইল না। এদিকে নতুন বউ সুলক্ষণার বাবার বাড়িতে ডাকাতি পড়ে যায়, সব সম্পদ লুট হয়ে যায়। তারা রাস্তায় ভিক্ষা করে কোনো মতে দিন কাটাতে লাগল। সুলক্ষণা যখন এই দুঃসংবাদ জানল, সঙ্গে সঙ্গে বাবাকে ডেকে আলাদা ঘরে স্থান দিল এবং তাদের অন্নবস্ত্রের পুরো ব্যবস্থাও করে দিল। ধনঞ্জয়, সুলক্ষণা ও তাদের ছেলে অন্নপূর্ণা মাতার কৃপার বর্ষণে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। যেমন মাতাজি তাদের ভাণ্ডার ভরিয়ে দিয়েছিলেন, তেমনি আশেপাশের সবার ঘরেও বরকত এনে দিলেন। সবাই প্রেম ভরে বলো, অন্নপূর্ণা মাতার জয়। এবার শুনুন সীতা নিত্যনেমের পবিত্র গল্প। এই গল্প সীতামাতাই বলতেন, আর শ্রীরাম তা মন দিয়ে শুনতেন। একদিন শ্রীরামকে কোনো জরুরি কাজে বাইরে যেতে হলো। তখন সীতামাতা বললেন, প্রভু, আমার 12 বছরের নিত্যনেম আছে, আপনি বাইরে গেলে আমি গল্পটি কাকে শোনাব? শ্রীরাম হাসি মুখে বললেন, সীতে, তুমি কুয়ার ধারের পাল্লায় গিয়ে বসে থাকবে। যেসব নারী পানি তুলতে আসবে তাদের কাউকে তোমার নিত্যনেম শুনিয়ে দেবে। সীতামাতা কুয়ার ধারের পাল্লায় গিয়ে বসে রইলেন। হঠাৎ এক নারী এলো, গায়ে রেশম জরির শাড়ি, হাতে সোনার ঘড়া। সীতামাতা বললেন, বোন, আমার 12 বছরের নিত্যনেমটি শুনবে? মহিলা মুখ ফিরিয়ে বলল, না বোন, দেরি হয়ে যাবে, আমার শাশুড়ি রাগ করবে। কথা বলে সে চলে গেল। কিন্তু বাড়ি ফিরে সে দেখল রেশম জরির শাড়ি ছিঁড়ে গেছে, সোনার ঘড়া মাটির ঘড়ায় বদলে গেছে। শাশুড়ি দেখে বললেন, ওমা, এ কি দোষ নিজের ঘাড়ে তুলে আনলি? বউ কেঁদে বলল, কুয়ায় এক নারী বসেছিল, তিনি তার নিত্য নেম শুনতে বলেছিলেন, আমি শুনিনি, হয়তো তারই ফল। পরদিন শাশুড়ি সেই একই শাড়ি ও ঘড়া নিয়ে কুয়ার ধারে গেলেন। তিনি গিয়ে দেখলেন সেই একই স্থানে সীতামাতা বসে আছেন। সীতামাতা বললেন, বোন, আমার গল্পটি শুনবে? শাশুড়ি হেসে বললেন, একবার কেন, 4 বার শুনব। তখন সীতামাতা তার পবিত্র নিত্যনেম বলতে শুরু করলেন। সীতামাতার নিত্যনেম। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশ ধর্মের পুরোহিতরা এলেন, নিত্যনেমের নিয়ম নিয়ে এলেন। এসো রাম, বসো রাম, তপ্ত রসই খাও রাম, মাখন মিশ্রি খাও রাম, দুধ বাতাসা পান করো রাম, সুতার ঝোলায় দুলে ওঠো রাম, শাল দুশালা জড়িয়ে নাও রাম। যখন বলি রামই রাম, রাম তো সবার কর্মসারে, খালি ঘর ভরে যায় ভাণ্ডারে, সবাইকে উদ্ধার করে দেন রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। গল্প শুনে শাশুড়ি বাড়ি ফিরলেন। এবার তার শাড়ি আবার রেশম জড়ির হল, মাটির ঘড়া
আবার সোনার ঘড়ায় পরিণত হল। বউ অবাক হয়ে বলল, মা, আপনি কি করলেন? শাশুড়ি বললেন, তুই তো দোষ লাগিয়ে এসেছিলি, আমি দোষ ঝেয়ে ফিরে এলাম। বউ জিজ্ঞেস করল, মা, ওই কুয়োর ধারে যিনি বসেছিলেন তিনি কে? শাশুড়ি শ্রদ্ধায় মাথা নত করে বললেন, বৌমা, তিনি সীতা মাতা। তিনি পুরনোকে নতুন করে দেন, ভাঙাকে জোড়া লাগান, শূন্যকে ভরিয়ে দেন। সীতামাতার নিত্যনিম শুনলে ঘরের শূন্য ভাণ্ডার ভরে যায়, লক্ষ্মী দেবীর কৃপা ঘরে আসে, আর মানুষের মনের যে কোনো বাসনাই পূর্ণ হয়। এ কথা শুনে বউ শাশুড়িকে বলল, মা, এমন গল্প আমাকেও শুনিয়ে দিন। শাশুড়ি বললেন, ঠিক আছে, মন দিয়ে শোনো। তারপর শাশুড়ি গল্প শুরু করলেন। সীতা মাতার নিত্যনেম। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পূজারীরা এলেন, নিত্য নেমের বর নিয়ে এলেন। এসো রাম, বসো রাম, তপ্ত রাধুনি রসুই খাও রাম, মাখন মিশ্রি খেয়ে নাও রাম, দুধ বতাসা পান করো রাম, সুতোর দোলনায় দুলে নাও রাম, শাল দুশালা জড়িয়ে নাও রাম। যখন বলি রামই রাম, রাম তো সকলের কাজ সিদ্ধ করেন। খালি ঘর ভলে ওঠে ভাণ্ডারে, সবার নৌকা পার করে দেন রাম। বলো, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। গল্প শেষ হলে বউ বলল, মা, গল্পটা তো অসাধারণ। শাশুড়ি বললেন, তাহলে আজ থেকে আমরা রোজই গল্প বলবো। তারপর থেকে দুজনেই ভোরে উঠে স্নান করত, পূজা দিত এবং নিত্য নেমের এই কাহিনী প্রতিদিন বলতো। আলোকিত পরিবর্তন। একদিন তাদের বাড়িতে পাশের ঘরের এক মহিলা এলেন। তিনি বললেন, বোন, একটু আগুন দেবে? বউ হেসে বলল, দিদি, আগুন তো জ্বালাইনি এখনো। আমরা তো ভোরে উঠে পুজো করি আর তারপর সীতামাতার নিত্যনেম বলি। পাশের বাড়ির মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, নিত্যনেম বললে কি লাভ হয়? তারা বলল, বোন, নিত্যনেম বললে ভাণ্ডার ভরে যায়, মনের ইচ্ছে পূর্ণ হয়, সংসারের কাজ সহজে সম্পন্ন হয়। শুনে তিনি বললেন, তাহলে আমাকেও এই গল্প শোনাও। তখন বউ তাকে নিত্যনেম শুনিয়ে দিল। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পূজারীরা এলেন, নিত্যনেমের বর নিয়ে এলেন। এসো রাম, বসো রাম, তপ্ত রাধুনি রসুই খাও রাম, মাখন মিষ্টি খাও রাম, দুধ বতাসা পান করো রাম, সুতোর দোলনায় দুলে নাও রাম, শাল দুশালা জড়িয়ে নাও রাম। যখন বলি রামই রাম, রাম তো সকলের কর্ম সিদ্ধ করেন। খালি ঘর ভরে ওঠে ভাণ্ডারে, সবার নৌকা পার করেন তিনি। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। গল্প শুনে প্রতিবেশী বললেন, বোন, সত্যিই গল্পটি খুব সুন্দর। তিনিও সেই দিন থেকে প্রতিদিন নিত্যনেম বলতে শুরু করলেন। সীতামাতার আশীর্বাদে তারও ভাণ্ডার পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে পুরো মহল্লায় নিত্যনেমের কাহিনী প্রচলিত হয়ে গেল। যারাই বলতো বা শুনত সবারই মনোকামনা পূর্ণ হতো। হে সীতামাতা, যেমন তুমি সবার ভাণ্ডার ভরিয়ে দিয়েছিলে, তেমনি আমাদের ঘরেও বরকত দাও। যারা গল্প বলেন, যারা শোনেন, যারা হৃদয় দিয়ে উচ্চারণ করেন, সবার জীবন আশীর্বাদে ভরে উঠুক। সবাই প্রেম ভরে বলো, সীতা মাইয়ার কি যায়। এবার শুনুন মার্গশীর্ষ মাসের পবিত্র অধ্যায়। আগের অধ্যায়ে আমরা জেনেছিলাম কিভাবে মহাদেব দেবী পার্বতীকে রাধারানীর ষোড়শোপচার পূজার নিয়ম শিখিয়েছিলেন। আজকের অধ্যায়ে শোনানো হবে সেই পবিত্র স্তোত্র যা পাঠ করলে বা শুনলে রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তকে গোলকধামে স্থান দেবার অধিকার প্রদান করেন। ভগবান শিব দেবী পার্বতীকে বললেন, হে দেবী, আমি তোমাকে রাধারানীর পূজার সম্পূর্ণ বিধান তো বলেছি, এবার তুমি সেই পবিত্র স্তোত্র শুনো। একসময় রাধারানী মান ভরে শ্রীকৃষ্ণের নিকট থেকে অন্তর্ধান হয়ে গেলেন। তার বিরহে ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং সকল দেবতা ঐশ্বর্যহীন, কান্তাহীন, শক্তিহীন এবং দুঃখগ্রস্ত হয়ে পড়লেন। সমস্ত জগতে অশান্তি নেমে এলো। এই ভয়াবহ পরিস্থিতিতে সকল দেবতা শ্রীকৃষ্ণের শরণ নিলেন।
শ্রীকৃষ্ণ তাদের আবেদন শুনে স্নান করে শুদ্ধ হলেন এবং স্নিগ্ধ হৃদয়ে রাধার পূজা করে তার উদ্দেশ্যে স্তব করতে শুরু করলেন। রাধা স্তোত্র। শ্রীকৃষ্ণ রাধার উদ্দেশ্যে বললেন, হে সুমুখী রাধে, আমি কি সত্যি তোমার কাছে ততটাই প্রিয় যেমন তুমি বলেছিলে? তোমার সেই সুধাময় বাক্য আজ কোথায় মিলিয়ে গেল? তুমি তো ছিলে আমার প্রাণ, আমার জীবাত্মা। তোমার মুখে প্রতিদিন যে মধুর বাণী শুনতাম, ভালোবাসায় ভেজা, নিবিড় স্নেহে বাঁধা, আজ তা সব কোথায় হারিয়ে গেল? আমি তখন যেমন বলেছিলাম, আজও ঠিক তেমনই বলছি। তুমি আমার 5 প্রাণের অধিষ্ঠাত্রী দেবী। রাধা, তুমি আমার সর্বাধিক প্রিয়। তবে তোমাকে নিজের কাছে রাখতে পারলাম না, এই দুঃখে আমার প্রাণ ব্যাকুল হয়ে আছে। তুমি কোথায় চলে গেলে রাধে? অধিষ্ঠাত্রী দেবী ছাড়া কোনো প্রাণী কতক্ষণই বা বাঁচতে পারে? হে রাধা, তুমি মহাবিষ্ণুর জননী, তুমি মূল প্রকৃতি। তোমারই কৃপায় সগুণ রূপের প্রকাশ, আর তুমি নিজে নির্গুণ, জ্যোতির্ময়ী, নিরাকার। তুমি ভক্তদের প্রতি দয়া করতে নানা রূপ ধারণ করো। যে যেভাবে ভাবনা করে তুমি সেভাবেই মূর্তি ধারণ করো। বৈকুণ্ঠে তুমি মহালক্ষ্মী ও সরস্বতী। ভারতভূমিতে তুমি সব সাধুজনের জননী। সতী ও পার্বতীর রূপেও তুমি প্রাকট্য লাভ করো। তুমি পুণ্যরূপা তুলসী, তুমি ভুবন পবিত্রা গঙ্গা। ব্রহ্মলোকে তুমি সাবিত্রী, পৃথিবীতে তুমি নিজ শিল্পায় বসুন্ধরা, আর গোলকে তুমি সকল গোপালের অধীশ্বরী রাধা। রাধে, তোমাকে ছাড়া আমি নির্জীব, শক্তিহীন, কর্মহীন। তোমার কৃপায় শিব শক্তিমান। তোমাকে ছাড়া শিবও সব। ব্রহ্মা তোমাকে বেদমাতা রূপে পেয়ে সৃষ্টির অধিকারী। নারায়ণ তোমাকে লক্ষ্মী রূপে পেয়ে জগতের পালনকর্তা। যজ্ঞে ফল আসে তোমার দক্ষিণারূপ উপস্থিতির কারণে। তুমি বাক শক্তি, তোমাকে পেয়ে মানুষ বাক্য জপে। তুমি না থাকলে পুণ্য কথা, পুরাণ সবই নীরব হয়ে যায়। যেমন কুমোর মাটি ছাড়া ঘড়া বানাতে পারে না, ঠিক তেমনি তোমাকে ছাড়া আমি সৃষ্টির অধিপতি নই, শক্তিহীন, জড়, অসহায়। অগ্নিতে দাহ শক্তি তোমারই রূপ, চাঁদে সৌন্দর্য তোমারই ছায়া। তোমাকে ছাড়া চন্দ্রও নিষ্প্রভ। সূর্যের মধ্যে যে আলো দীপ্তি ছড়ায়, সেই আলো আদতে তুমি। তোমার কৃপা না থাকলে সূর্যদেবও পূর্ণ আলোতে উদ্ভাসিত থাকতে পারতেন না, তার সেই জ্যোতি নিস্তেজ হয়ে যেত। প্রিয় রাধে, তুমি স্বয়ং রতি। তোমার অনুগ্রহ ছাড়া কামদেব কামিনদের প্রাণবল্লভ রূপে প্রতিষ্ঠিত হতে পারতেন না। এইভাবে শ্রীকৃষ্ণ যখন পরম ভক্তি ভরে শ্রীরাধার স্তব করলেন, তখন তিনি পুনরায় রাধার কৃপা লাভ করলেন। এরপর সকল দেবতাও আবার নিজেদের পত্নীসহ পরিপূর্ণতা ও সমৃদ্ধি ফিরে পেলেন। হে গিরিরাজনন্দিনী রাধা, তোমার করুণায় সমগ্র জগৎ পুনরায় সশক্ত, সোল্লাসিত ও ধার্মিক হয়ে উঠল। গোলকধাম শ্রীরাধার অচিন্ত করুণায় গোপাঙ্গনাদের অপার লীলারাসে পরিপূর্ণ হয়ে উঠল। এইভাবে হরিপ্রিয়া শ্রীরাধার স্তব করে রাধা সুয়াও দেবোত্তম গোলকধামে গমন করলেন। যে মানুষ শ্রীকৃষ্ণ কথিত এই পবিত্র রাধা স্তোত্র পাঠ করে বা মনোযোগ দিয়ে শ্রবণ করে, সে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের ভক্তি ও দাস্য ভাব লাভ করে, তার নিত্য সেবক হয়ে ওঠে। এতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি স্ত্রীর বিরহে কাতর হয়ে 1 মাস ধরে এই স্তোত্র পবিত্রভাবে শ্রবণ বা পাঠ করে, সে অচিরেই সতী, সুন্দরী ও সুগুণবতী স্ত্রীর প্রাপ্ত হয়। যে পুরুষ স্ত্রী সৌভাগ্যহীন, সেও যদি 1 বছর ধরে এই স্তোত্র পাঠ বা শ্রবণ করে, তাহলেও সে শীঘ্রই সতী, সুন্দরী ও গুণবতী পত্নী পেয়ে থাকে। হে দেবী, পূর্বকালে যখন দক্ষ কন্যা সতী আত্মাহুতি দিয়েছিলেন, তখন পরমাত্মা শ্রীকৃষ্ণের আজ্ঞায় আমিও এই স্তোত্রই পাঠ করে শ্রীরাধাকে স্তব করেছিলাম এবং তোমাকে লাভ করেছিলাম। ত্রিকালজ্ঞ ব্রহ্মাও এই স্তোত্রের মাহাত্ম্যে দেবী সাবিত্রীকে পত্নীরূপে লাভ করেছিলেন।
প্রাচীনকালে যখন দুর্বাসা মুনির শ্রাপে দেবতারা শ্রীহীন ও কান্তিহীন হয়ে গিয়েছিলেন, তখন তারাও এই স্তোত্র পাঠ করে শ্রীরাধাকে স্তব করেছিলেন এবং পরম দুর্লভ লক্ষ্মীকে পুনরায় লাভ করেছিলেন। যে পুরুষ পুত্র কামনায় 1 বছর ধরে এই স্তোত্র শ্রবণ করে, সে অবশ্যই পুত্র লাভ করে। এই স্তোত্রের প্রসাদে মানুষ গভীর রোগ ও দুঃসহ ব্যাধি থেকেও মুক্তি পায়। যে ব্যক্তি কার্তিকী পূর্ণিমায় শ্রীরাধার পূজা করে এই স্তোত্র পাঠ করে, সে অবিচল লক্ষ্মী লাভ করে এবং রাজস্বীয় যজ্ঞের ফল ভোগ করে। যে নারী ভক্তিভরে এই স্তোত্র পাঠ বা শ্রবণ করে, সে স্বামীর সৌভাগ্যে পরিপূর্ণ হয়। যে ভক্তিভরে এই স্তোত্র শ্রবণ করে, সে অবশ্যই ভববন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি প্রতিদিন প্রেম ভরে শ্রীরাধার নিত্য পূজা করে এবং এই স্তোত্র পাঠ বা শ্রবণ করে, সে সংসারের বন্ধন অতিক্রম করে শেষে গোলক ধামে গমন করে। এ কথা শুনে দেবী পার্বতী বললেন, হে নাথ, শ্রী রাধার পূজার বিধান ও এই অদ্ভুত স্তোত্র আজ আমি শুনলাম। এবার কৃপা করে রাধা কবচের বর্ণনাও আমাকে শুনিয়ে দিন। আমি তা অত্যন্ত শ্রদ্ধা ভরে জানতে চাই। তখন মহেশ্বর শিব বললেন, হে দুর্গে, শোনো, আমি এখন পরম বিস্ময়কর রাধা কবচের বর্ণনা করছি। প্রাচীনকালে সৃষ্টির আদিপুরুষ শ্রীকৃষ্ণ স্বয়ং গোলকধামে এই অতি গোপনীয় সর্বতত্ত্বরূপ সর্বমন্ত্র সমন্বিত এই দেবীয় কবচ আমার নিকট বর্ণনা করেছিলেন। এই তো সেই কবচ যা ধারণ ও পাঠ করে ব্রহ্মা নিজে দেবী সাবিত্রীকে পত্নীরূপে লাভ করেছিলেন। হে সুগন্ধা দুর্গে, তুমি সকল লোকের জননী। আমি তোমার স্বামী হওয়ার যে পরম সৌভাগ্য লাভ করেছি, এটিও এই রাধা কবচ ধারণেরই অলৌকিক ফল। এই রাধা কবচ ধারণ করেই ভগবান নারায়ণ মহালক্ষ্মীকে লাভ করেছিলেন। এই একই কবচের শক্তিতেই প্রকৃতির পরবর্তী নির্গুণ পরমাত্মা শ্রীকৃষ্ণ আদিকালে সৃষ্টির কাজ সম্পাদনের শক্তি লাভ করেছিলেন। জগতের পালনকর্তা শ্রী বিষ্ণুও এই কবচ ধারণ করে সিন্ধু কন্যাকে পেয়েছিলেন, আর এই কবচের প্রভাবে শেষনাগ সমগ্র ব্রহ্মাণ্ডকে সর্ষের দানার ন্যায় নিজের ফনায় ধারণ করে আছেন। এই কবচের আশ্রয়েই বিরাট পুরুষ প্রতিটি রোমকূপে অসংখ্য ব্রহ্মাণ্ড ধারণ করে সকলের ভিত্তিস্থান হয়ে আছেন। এই কবচ ধারণ ও পাঠের ফলে ধর্ম সর্বসাক্ষী এবং কুবের ধনের অধিপতি হয়েছেন। এই কবচের ধ্যান ধারণ ও পাঠের প্রভাবে দেবরাজ ইন্দ্র দেবতাদের অধিপতি এবং মনু সম্রাটদের সম্রাট হয়ে ওঠেন। এই কবচের শক্তিতেই চন্দ্রদেব রাজস্বীয় যজ্ঞ সম্পাদনে সফল হয়েছেন এবং সূর্যদেব 3 লোকের ঈশ্বররূপে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। মনোনিবেশ করে এই কবচ ধারণ, জিহ্বা দিয়ে পাঠ বা কর্ণে শ্রবণ, এই সামান্য নিয়মেই অগ্নিদেব জগৎকে পবিত্র করেন এবং বায়ুদেব মৃদু বেগে প্রবাহিত হয়ে 3 লোকে পবিত্রতার সঞ্চার করেন। এই কবচ ধারণের ফলেই মৃত্যুদেব সকল প্রাণীর মাঝে স্বচ্ছন্দে বিচরণ করতে সক্ষম হন। এই কবচের শক্তিতেই মহাবীর পরশুরাম পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন, আর কুম্ভজ ঋষি সমুদ্রকে পান করে ফেলেছিলেন। এই কবচ ধারণ করেই ভগবান সনৎকুমার জ্ঞানীদের গুরুপদে প্রতিষ্ঠিত হয়েছেন, আর নারায়ণ ঋষি জীবনমুক্ত ও সিদ্ধত্ব লাভ করেছেন। এই একই কবচের পাঠ ও ধারণের প্রভাবে ব্রহ্মপুত্র বশিষ্ঠ সিদ্ধ হয়েছেন, আর কপিল মহাসিদ্ধদের অধিপতি হয়েছেন। এই কবচের প্রভাবেই প্রজাপতি দক্ষ ও ভৃগু নির্ভয়ে আমার বিরুদ্ধেও দৃষ্টি নিক্ষেপ করতে পেরেছেন। কূর্মদেব শেষনাগকে ধারণ করেন, বায়ুদেব সকলের আশ্রয়রূপে প্রতিষ্ঠিত এবং বরুণদেব জগৎকে পবিত্র করার ক্ষমতা লাভ করেছেন। এই কবচের আশীর্বাদে শিব ঈশান, দিকপাল এবং যমের শাসক রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। এই কবচের আশ্রয়ে ধরিত্রী সকলের ভিত্তিভূমি হয়ে উঠেছে এবং সমগ্র শস্য সম্ভারে পরিপূর্ণ হয়েছে। এই কবচ ধারণের ফলেই মনসা দেবী বিশ্ববন্দিতার সিদ্ধারূপে প্রতিষ্ঠিত হন এবং দেবমাতা অদিতি ভগবান বিষ্ণুকে পুত্ররূপে লাভ করেন।
এই কবচ ধারণ করেই তুলসী দেবী পবিত্র এবং গঙ্গা ভুবন পবনী রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। লোপামুদ্রা এবং অরুন্ধতী এই কবচ ধারণ করে পতিব্রতাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা অর্জন করেন। সতী দেবভূতিও এই কবচের প্রভাবে কপিল মুনির মতো পুত্র লাভ করেছিলেন। শত্রুরূপা যে প্রিয়ব্রত ও উত্তানপাদের মতো পুত্র লাভ করেছিলেন, আর তোমার মাতা মেনা যে তোমার মতো দেবী গিরিজাকে কন্যারূপে পেয়েছিলেন, এসবই এই রাধা কবচের মাহাত্ম্যের ফল। এইভাবে সমগ্র সিদ্ধগণ রাধা কবচের প্রভাবে সমস্ত ঐশ্বর্য, সিদ্ধি ও কৃপা লাভ করেছিলেন। এই জগৎমণ্ডলে রাধা কবচের প্রজাপতি হলেন ঋষিগণ, এর ছন্দ গায়ত্রী, আর দেবতা স্বয়ং রাসেশ্বরী। শ্রীকৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্যই এর ব্যবহার নির্ধারিত। যে শিষ্য প্রকৃত শ্রীকৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ, কেবল তার সামনেই এই কবচ পাঠ বা শ্রবণ করানো উচিত। যে কুটিল বা অন্য কোনো গুরুর শিষ্য কিংবা যে শ্রীকৃষ্ণকে মানে না, তাকে এই শিক্ষা দান করলে অকল্যাণের আশঙ্কা থাকে। হে প্রিয় দেবী, রাজ্যের সমস্ত কিছু দান করে দিলেও চলবে, কিন্তু অনাধিকারীকে কখনোই কবচ দেওয়া উচিত নয়। আমি গোলকে দেখেছিলাম স্বয়ং পরমাত্মা শ্রীকৃষ্ণ ভক্তিভাবে নিচের কণ্ঠেই কবচ ধারণ করেছিলেন। অতীতকালে ব্রহ্মা ও বিষ্ণুও এই কবচ গলায় ধারণ করেছিলেন। ওম রাধায় স্বাহা এই মন্ত্র মনোবাসনা পূরণকারী দেববৃক্ষের ন্যায়, এবং শ্রীকৃষ্ণ নিজেও এর উপাসনা করেছেন। যদি ভগবান কৃষ্ণের আশীর্বাদ ও রাধারানীর কৃপা লাভ করতে হয়, তবে এই মন্ত্র ভক্তিভরে জপ করা শ্রেয়। এই মন্ত্রই আমার শিরোমণির রক্ষা করুক। ওং হ্রিং শ্রীং রাধিকায় স্বাহা এই মন্ত্র আমার কপাল, দুটি নয়ন ও কর্ণের সদা রক্ষা করুক। ওং রাং হং শ্রীং রাধিকায় স্বাহা এই মন্ত্র আমার মস্তক ও কেশমালার রক্ষা করুক। ওং রাং রাধায় স্বাহা সর্বসিদ্ধিদায়ক এই মন্ত্র আমার গাল, নাসিকা ও মুখমণ্ডলকে নিরাপদ রাখুক। ওম কং শ্রীকৃষ্ণ প্রিয়ায় নমঃ এই মন্ত্র আমার কণ্ঠের রক্ষা করুক। ওং রাং রাসেশ্বরায় নমঃ এই মন্ত্র আমার কাঁধের রক্ষা করুক। ওম রাং রাসবিলাসিনাই এই স্বাহা এই মন্ত্র আমার পৃষ্ঠদেশের রক্ষা করুক। ওম বৃন্দাবন বিলাসিনাই এই স্বাহা এই মন্ত্র নিতম্ব দেশ রক্ষা করুক। ওম কৃষ্ণ প্রাণাধিকায় স্বাহা এই মন্ত্র আমার দুই পদ এবং সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সর্বদা রক্ষা করুক। রাধা পূর্ব দিকে আমার রক্ষা করুন। কৃষ্ণপ্রিয়া অগ্নিকোণে আমাকে পালন করুন। রাসেশ্বরী দক্ষিণে রক্ষার ভার গ্রহণ করুন। গোপীশ্বরী নৈঋত্যে আমাকে সুরক্ষিত করুন। নির্গুণা পশ্চিম দিকে আর কৃষ্ণপূজিতা বায়ব্য কোণে আমার রক্ষা বজায় রাখুন। মূল প্রকৃতি ঈশ্বরী উত্তর দিকে সদা আমার সুরক্ষায় নিয়োজিত থাকুন। সর্বপূজিতা সর্বেশ্বরী ঈশান কোণে আমার রক্ষা কবচ হয়ে থাকুন। মহাবিষ্ণুর জননী জল, স্থল, আকাশ, স্বপ্ন ও জাগরণ সব অবস্থায় সর্বদিক থেকে আমাকে রক্ষা করুন। হে দুর্গে, এই পরম পবিত্র জগৎ মঙ্গলদায়ী কবচই আমি তোমাকে বললাম। এটি দুর্গের থেকেও দুর্লঙ্ঘ এক তত্ত্ব, এবং যাকে তাকে এর উপদেশ দেওয়া উচিত নয়। তোমার প্রতি স্নেহ থেকেই আমি এর বিচিত্র মাহাত্ম্য বর্ণনা করলাম। অনধিকারীর সামনে কখনোই এর উপদেশ দেওয়া উচিত নয়। যে শিষ্য শুদ্ধ পদ্ধতিতে বস্ত্র, অলঙ্কার ও চন্দন দিয়ে গুরুর পূজা করে এই কবচ গলায় বা ডান বাহুতে ধারণ করে, সে ভগবান বিষ্ণুর ন্যায় তেজস্বী হয়ে ওঠে। 100 লক্ষ জপ সম্পাদনে এই কবচ সিদ্ধ হয়ে যায়। যদি কোনো ভক্ত এই মহামহিম রাধা কবচ সিদ্ধ করে নিতে পারে, তবে সে অগ্নিতেও দগ্ধ হয় না। হে দুর্গে, অতীতকালে এই কবচ ধারণ করেই রাজা দুর্যোধন সহজেই জল এবং আগুনকে স্থির করে রাখার আশ্চর্য শক্তি অর্জন করেছিল। আমি পূর্বে পুষ্কর তীর্থে সূর্যগ্রহণের সময় সনৎকুমারকে এই কবচের উপদেশ দিয়েছিলাম। সনৎকুমার পরে মেরু পর্বতে এই কবচ সান্ডীপনি মুনিকে প্রদান করেন। সান্ডীপনি মুনি বলরামকে এবং বলরাম পরবর্তীতে দুর্যোধনকে এই কবচ শিক্ষা দেন। এই কবচের কৃপাতেই মানুষ জীবনমুক্ত হতে পারে।
যে ভক্ত রাধা মন্ত্রের উপাসক হয়ে প্রতিদিন ভক্তিভরে এই কবচ পাঠ করে সে বিষ্ণুতুল্য তেজস্বী হয় এবং রাজসূয় যজ্ঞের ফল লাভ করে। সকল তীর্থে স্নান, সকল দানের ফল, ব্রত উপবাস, পৃথিবী প্রদক্ষিণ, সকল যজ্ঞের দীক্ষা, নিত্য সত্য রক্ষা, প্রতিদিন শ্রীকৃষ্ণ সেবা, কৃষ্ণ নৈবেদ্য গ্রহণ এবং 4 বেদের পাঠ, এই সব মিলেও যে ফল হয়, একান্ত ভক্তিভরে এই কবচের দৈনিক পাঠে সে একই ফল নিশ্চিতভাবে লাভ করা যায়। রাজোদ্বার, শ্মশান, সিংহ ব্যাঘ্রভরা অরণ্য, দাহ্য অরণির আগুন, ডাকাতের ভয়, কারাবাস, বিপদে পতন, অটুট বন্ধনে আবদ্ধ হয়ে পড়া বা কঠিন রোগ ব্যাধির বেলায় যদি মানুষ ভক্তি সহকারে এই কবচ ধারণ করে, তবে সে সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়। হে দুর্গে, হে মহেশ্বরী, এ তোমারই কবচ, আমি তোমাকে তা বললাম। তুমি সর্বরূপময়ী মায়া, তবু কৌশলে তুমি আমাকেই এই বিষয়ে জিজ্ঞেস করলে। শ্রী নারায়ণ নারদকে বললেন, এইভাবে রাধিকাজির মাহাত্ম্য বর্ণনা করে বারংবার মাধবের স্মরণ করে ভগবান শঙ্করের সমগ্র শরীরে রোমাঞ্চ জাগল, প্রেমে তার নয়ন থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ল। শ্রীকৃষ্ণের সমতুল্য কোনো দেবতা নেই, গঙ্গার মতো কোনো পবিত্র নদী নেই, পুষ্করের মতো তীর্থ নেই এবং ব্রাহ্মণের চেয়ে উন্নত কোনো বর্ণ নেই। হে নারদ, যেমন পরমাণুর চেয়ে ক্ষুদ্র কিছু নেই, মহাবিষ্ণুর চেয়ে বৃহৎ কিছু নেই এবং আকাশের চেয়ে বিস্তৃত কিছু নেই, ঠিক তেমনি বৈষ্ণবের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী আর শঙ্করের চেয়ে শ্রেষ্ঠ যোগী নেই। যারা কাম, ক্রোধ, লোভ, মোহ পরাজিত করেছেন, তারাই প্রকৃত বৈষ্ণব। ভগবান শিব ঘুমে, জাগরণে সর্বদা কৃষ্ণধ্যানে লীন থাকেন। যেমন কৃষ্ণ, তেমনি শিব। শ্রীকৃষ্ণ ও শিবের মধ্যে কোনো ভেদই নেই। বৎস, যেমন বৈষ্ণবদের মধ্যে শম্ভু শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে মাধব শ্রেষ্ঠ, তেমনি সকল কবচের মধ্যে এই জগৎ মঙ্গল রাধা কবচে সর্বোত্তম। শিব হল মঙ্গল প্রদানকারীর একবচন রূপ, আর করক মানে দাতা। যিনি মঙ্গল প্রদান করেন তিনিই শিব, যিনি বিশ্বমানবের কল্যাণ করেন তিনিই শঙ্কর। এখানে কল্যাণীর অর্থ মোক্ষপ্রাপ্তি। ব্রহ্মাদি দেবগণ এবং বেদবেত্তা মুনিরা এ কবচকে মহত্তম বলেছেন। যারা মহৎ, তাদের দেবতাই মহাদেব নামে পরিচিত। সৃষ্টি ব্রহ্মাণ্ডে যিনি মূল প্রকৃতি শক্তিরূপে পূজিতা, তাকেই মহতী দেবী বলা হয়। সেই মহাদেবীর যিনি আরাধ্য, সেই দেবতারই নাম মহাদেব। জগতে যত মহান সত্তা বিরাজমান, তাদের সকলেরই তিনি ঈশ্বর স্বরূপ। এই কারণে জ্ঞানী ও মনীষীরা তাকে মহেশ্বর বলে অভিহিত করেন। হে নারদ, তুমি ধন্য, কারণ তোমার গুরু স্বয়ং মহেশ্বর, যিনি শ্রীকৃষ্ণ ভক্তিকে দান করেন। তবে তুমি আবার আমাকে কেন জিজ্ঞেস করছো? হরে কৃষ্ণা। আজকের অধ্যায় এতটুকুই। এর পরের কাহিনী আপনারা কালকের পর্বে শুনতে পাবেন। এখন শুনুন শ্রীকৃষ্ণ চালিসা পাঠ। বাঁশিতে ঝঙ্কার ধরে রাখা, নীল মেঘের মতো দীপ্তিময় দেহ, শ্যাম আভায় ভরা, অধর যেন পাকা বেল ফলের মতো লালিমা ছড়ানো, চোখ দুটি প্রস্ফুটিত পদ্মকোরকের মতো মনোহর, মুখশ্রী পূর্ণ প্রসন্ন ইন্দ্র অরবিন্দের মতো, পীতাম্বর পরিহিত মনোমোহন রূপধারী কৃষ্ণচন্দ্রকে বারবার প্রণাম। যদুবংশের নন্দন, জগতের অভিভাবক, দেবকীর কুলতিলক, যশোদার স্নেহধন্য নন্দলাল, তোমায় অভিনন্দন। হে ভক্তবৎসল প্রভু, তুমি ভক্তের দিশার দ্বীপ। হে লীলা নটবর, নাগনাথ, গোপাল কৃষ্ণ, বারবার প্রণাম। গোরক্ষক রূপে নিত্য লীলা করো, আবার নখে ধারণ করো গোবর্ধন পর্বত। এসো, দিনজনের সব দুঃখ দূর করো। তোমার বাঁশির সুর মুখে ধরলেই ভক্তের অভিলাষ পূর্ণ হয়। এসো হে হরি, পূর্ণিমার শুভ দিনে মাখনরূপী প্রেম গ্রহণ করো, ভারতে সজ্জনদের মর্যাদা রক্ষা করো। গোলাপি গাল, কোমল চিবুক, মৃদু হাসিতে মোহময় রূপ, বিস্তৃত নীল কমল নয়নে বিশ্বকে মুগ্ধ করো। ময়ূর পাখার মুকুট শোভে বৈজায়ন্তী মারা বুকে, কর্ণে দুলছে কুণ্ডল, কোটিতে পীতবসনের ঝিলিক। দিব্য নীল কমল দেহরেখায় দেব, মানব, মণি সকলেই মোহিত। মস্তকে তিলক, কেশে ঘন ঘন কাল,
এসো হে বাঁশিওয়ালা কৃষ্ণ, তোমার অমৃতময় স্তন্য ধারণে শিশুদের রক্ষা, অঘোর রূপে আক্রূর বাকাসুর প্রভৃতি দানবের নিধন। যখন বৃন্দাবনে অগ্নিজ্বালা জ্বলল, তখন তোমাকে দেখে নন্দলালদের ভয় দূর হল। স্বর্গের অধিপতি যখন ব্রজভূমিতে বর্ষণ বাড়িয়ে দিলেন, তখন তুমি নখে ধরে পর্বত তুলে রক্ষা করলে গোলকবাসীদের। যুগের পর যুগ 14 লোকে যার কথা শোনা যায়, সে অপরূপ মহিমা তোমারই। দুষ্ট কংস যখন অত্যাচার বাড়ালো, তুমি কোটি পদ্ম সম সুন্দর পা দিয়ে তার দম্ভ চূর্ণ করলে, মা বাবাকে কারাগার থেকে মুক্ত করলে, উগ্রসেনকে রাজ্য ফিরিয়ে দিলে, মৃত 6 সন্তানের প্রাণ ফেরালে, দেবকীর হৃদয়ের শোক দূর হলে তোমার করুণায়। ভূমাপুত্র দানবমোর মদন প্রভৃতি অসুরদের বধ করে পৃথিবীর শান্তি ফিরিয়ে আনলে, জরাসন্ধ আর সিন্ধু রাক্ষসেরও অন্ত ঘটালে, গোকুলের শক্তিশালী দানব বাকাসুর প্রভৃতি সকল অসুরকে তুমি নাশ করলে, তোমার ভক্তদের সম্মুখের সকল বিপদ দূর হল। দীন সুধামার দুঃখ হরণ করলে, মাত্র 3 মুঠো আতপ ভাতেও তিনি অপরিসীম আনন্দ পেলেন। বিদুরের ঘরে সরল ভক্তির স্নেহে তুমি আহার করলে, কিন্তু দুর্যোধনের আমিষ আড়ম্বর ফিরিয়ে দিলে। ভক্তির মহিমা যে কত গভীর তুমি বারবার দেখিয়েছ। শ্যাম, তুমি দীনহিতকারী। অর্জুনের রথচালক হয়ে চক্র তুলে রণক্ষেত্র জ্ঞান দান করলে, তোমার গীতার অমৃতবাণী ভক্তের হৃদয়ে বর্ষণ হয়ে নেমেছে। মীরা যে প্রেমে উন্মত্ত, তোমার নাম জপে বিষ পান করেও রক্ষা পেয়েছিলেন। রাজার পাঠানো সাপের পেটিকাতেও তুমি শালিগ্রাম হয়ে আবির্ভূত হয়েছ। তোমার মায়া অদ্ভুত, সে মায়া সন্দেহ দূর করে মুক্তি দেয়। যে মুহূর্তে শিশুপাল শতনিন্দা করেছিল, তুমি তাকে মুহূর্তে জীবনমুক্ত করলে। দ্রৌপদী যখন আর্তনাদ করে তোমায় ডাকল, তুমি অসীম বস্ত্ররূপে তাকে রক্ষা করলে। অসভ্য দুষ্টদের মুখ কালো করে তুমি ন্যায় প্রতিষ্ঠা করলে। হে অসীম পালনকর্তা, নদীর ভীষণ ভাটার ঘূর্ণিত স্রোতেও তুমি নৌকা হয়ে উদ্ধার করো। দাসের আশাকে রক্ষা করো, করুণা দৃষ্টি বর্ষাও। হে সুন্দর মাধব, আমার সব কুমতি দূর করো, আমার অপরাধ ক্ষমা করো, প্রকাশিত হও, তোমার রূপ দর্শন দাও। বলুন কৃষ্ণ কেশবের জয়, বলুন শ্রীকৃষ্ণের জয়, বলুন গোপাল কৃষ্ণের জয়। যে ভক্ত ভক্তি ভরে এই চালিসা পাঠ করে, সে অষ্টসিদ্ধি, নবনিধি ও জীবনের 4 পদার্থ লাভ করে। বলুন শ্রীকৃষ্ণ ভগবানের জয়।